এই দেখো একদম দুটো ব্রেকফাস্ট রেডি, আর থালা জল খাওয়ার কমপ্লিট করে দুপুরে রান্নাটাও বসিয়ে ফেলেছি। এখানে বাঁধাকপি। সুপ্রভাত। আজ নতুন ফোনে ভিডিও শুরু করলাম। আজ সারাদিনটা নতুন ফোন দিয়ে শুরু হলো, তোমাদের ভগবানের দর্শন দিয়ে। নতুন ফোনে আজ ভিডিও শুরু করছি। আমার পুরনো ফোনটা একদম খারাপ হয়ে গেছে, ওটাতে একদম ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। তাই হচ্ছে নতুন ফোন কিনে ভগবানের সেবা পুজো দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো শুরুটা এইভাবেই শুরু করলাম। তবে তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, আর ফেসবুকেও ছোটো ছোটো ভিডিওগুলো দেখো। তো চলো আজকে সারাদিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার ব্লগগুলো অবশ্যই দেখবে। আর স্নান সেরে চলে এসেছি, চুলটা আসার মতো সময় পাইনি, কোনোরকম চুলটা দিয়ে এসে ভগবানের সেবা পুজোটা দিলাম, কারণ আমি স্কুল পাঠাবো। ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে ততক্ষণ ভাতটা হোক, আর আমি চলে আসলাম পুজো দিতে। তো চলো পুজোটা দেওয়া হয়ে গেছে। সকাল সকাল জয় জগন্নাথ, রাধে রাধে বলে সকালটা শুরু করলাম। আর সারাদিনের গল্পটা তোমাদের সাথে আজ শেয়ার করবো। কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমার মুখ থেকে তো বুঝতেই পারছো কতটা খুশি। আজ নতুন ফোনে আজ ভিডিও শুরু করলাম। একদমই গেছে, একটা নতুন ভিডিওটা শুরু করলাম। ভিডিও ভিডিওটা যদি কোয়ালিটি না হয়, ক্যামেরা যদি ভালো না হয়, এটাই হলো জবাব, তাই না? চলো, যে বিছানা উঠানো হয়নি, দোকানকে এখন উঠে বাথরুমে গেছে, ও এখন রেডি হবে। আর আমি ঝটপট করে ভগবানের প্রসাদ তুলে প্রসাদ মুখে দিয়ে তারপরে ওকে খাইয়ে স্কুল পাঠাবো। টাটা। ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি স্টেশনে, ট্রেন ধরে বাড়ি ফিরবো। তো রাস্তাতে এত জল, জুতো টুতো সব ভিজে গেছে। আর আমি তো সবসময় শু করি, একদম জুতোটা ভিজে একাকার। একদিক দিয়ে গেলাম, প্রথমে ভাবলাম যে ওই দিক দিয়ে হয়তো ভালো হবে। ও মা, ওই দিক দিয়ে দেখি আরও বেশি জল, মানে ওটা দিয়ে আমার লেগিংসই ভিজে যাবে। তারপরে ঘুরে আবার যেদিক দিয়ে আসি সেদিক দিয়ে আসলাম, সেদিক দিয়েও জল। সেদিক দিয়ে শুধু শুটা ভিজলো। এখন শুটা বাড়িতে গিয়ে ভালো জলে ধুয়ে পরিষ্কার করে শুকোতে হবে। এটা আর পরে আসা যাবে না, বিকেলে আবার অন্য জুতো পরে আসতে হবে। চলো, আর কি, এই দাঁড়িয়ে আছি স্টেশনে, এখন দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছি। 2-3 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। চলো, দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে। চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে চেঞ্জ করে বসে দিয়েছি চা খাবো। চা খেয়ে তারপরে একটু ঘরগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে রান্না পুজো সমস্ত কিছু আছে। গোপালকে তো এখানে ভোগ দিতে হবে। গোপাল এখানে স্নান, এখানে হচ্ছে পুজোটা হয়নি এখনো। এখানকার ফুল একদম ভেজা চকচকা, কেঁচা দিয়ে এসেছিলাম, ফেলে তো ছাড়া যায় না। ওই জন্য এখন এই যে বসিয়ে দিয়েছি চা খাবো। চা খেয়ে বেশ করে 1 কাপ চা খাবো। 2-3 দিন ধরে দুধ চা খাইনি, তো খুব মানে ইচ্ছে করছে দুধ চা খাওয়ার, তাই দুধ চা খাবো। আর সকালবেলা চা খাইনি আজকে, চা খাওয়ার আর সময় করে উঠতে পারিনি। তো চলো, চাটা বসিয়ে দিয়েছি। চাটা হোক, আগে বাবানের জন্য লাল চা করবো, তারপরে হচ্ছে আবার দুধ চা করবো। দুধ চা করে একটু চা বিস্কুট খেয়ে ঘুরতে যাবো। ঘুরতে তারপরে তুলে রেখে তারপরে কালকের সমস্ত কাপড় চোপড় আছে ওগুলো একটু গুছাবো। গুছিয়ে বিছানাপত্র তুলবো, তুলে তারপরে পুজো করবো, রান্না করবো, অনেক আছে। সমস্ত কিছু সময় করে বসে আছে। তো আমার ফোনের ভিডিও কেমন লাগছে, কেমন আমার ক্লিপগুলো কেমন হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমার ফোনটা হচ্ছে স্যামসাংয়ের। বোন, এটা কি রে? স্যামসাংয়ের এটা কি? A56
5G। ও আমার ফোনটা হচ্ছে স্যামসাংয়ের A56 5G, মানে ওরাই কিনেছে, তো ওরাই পছন্দ করে কিনেছে অনলাইনে, তো ওই জন্য ওরাই বলতে পারবে আর কি। তো কালকেই মানে আনবক্সিং করেছে, করে অনলাইনে এসছে, কালকে খুলে টুলে তারপরে রেডি করে আমাকে দিয়েছে। তো চলো, ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। নতুন ফোনের ভিডিও। আর এই যে বিছানাপত্র সব হয়ে আছে, এগুলো হচ্ছে তুলবো, তুলে টুলে পরিষ্কার করে তারপরে পুজো করে তারপর রান্না করবো। কী রান্না করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো ঠিক। এই যে জল ফুটে গেছে, এখন আগে একটু লাল চা করবো, তারপরে এই যে দুধ, তারপরে দুধ চা করবো। লাল চায়ের জন্য হচ্ছে এই যে এই পাতাটা দিব। তো চলো লাল চায়ের জন্য পাতাটা দিয়ে দিই, দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। এই যে চা রেডি, একদম রেডি হয়ে গেছে। এটা এখন ছেঁকে নেব। কালার দেখছো কি সুন্দর, দিয়ে দেবো বড়োটা হয়ে যাবে, এমনি থাকবে। আর এই যে আমার হচ্ছে দুধ চা, আজকে আমার খুব দুধ চা খেতে ইচ্ছা করছে, এই জন্য আমি খাবো দুধ চা। গ্লাসে করে দুধ চা খাবো আমি। চা আমার গ্লাসেই যেন কেন খেতে ভালো লাগে, কাচের গ্লাসে। সে লাল চাই হোক আর দুধ চাই হোক, আমার কাচের গ্লাসে চা খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমি চা করে নিলাম 1 গ্লাস, আর বাবানের জন্য লাল চা। তো চলো একটু চা দিয়ে শুকনো মুড়ি দিয়ে খেয়ে তারপরে ফুল তুলতে যাবো। চলো চা খাই সকালবেলা। এখন আগে সকালটা চা খেয়ে একটু দিনটা শুরু করি, তারপরে তো রান্না বাড়ি আরও অনেক কিছু আছে। এরপরে ছাদে যাবো। চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। সময়টা চলে যাচ্ছে ব্রেকফাস্টের, তাই ভাবলাম রেডি করে রেখে তারপরে অন্য কাজগুলো করি। এই দেখো, এখানে কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, আলু, পটল, একটু টমেটো। আর এখানে ঘি দিয়েছি সম্রা, ঘিয়ের মধ্যে দিয়েছি একটু আদা কুচি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে। নেই কালো জিরে, অল্প আছে, শেষ হয়ে গেছে কালো জিরে, এই 2-1টা। এবারে আমি এর মধ্যে সবজিগুলোকে ছেড়ে দেবো। এখন সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর এটাকে কি করব বলো তো, এটা হচ্ছে একটু কালকে ভাত খায়নি ওরা, ভাতগুলো ফ্রিজে রয়ে গেছে, তো ভাতগুলোকে ভালো করে ভাজবো। মানে তেল দিয়ে নয়, তেল পেঁয়াজ দিয়ে নয়, সবজি দিয়ে ঘি সম্বরা দিয়ে, ঘি আদা সম্বরা দিয়ে, কালো জিরে আদা সম্বরা দিয়ে সবজিগুলোকে ভালো করে এখন লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ দেবো না, সুন্দর করে ফ্রাইড রাইসের মতো সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতো করবো আর কি, ভালো লাগে খেতে। তো ওদেরকে করে দিই। আমার তো পুজো হয়নি, ওখানে গোপালকে ভগবানের সেবা পুজো দিয়ে এসেছিলাম সকালবেলা, তো কিন্তু দুপুরবেলার পুজোটা তো হয়নি। এখন পুজোটা ওদেরকে জলখাবার দিয়ে পুজোটা সেরে তারপরে আমি করব। তো রান্নাটা তো করছি, রান্নাটা করে ওদেরকে ব্রেকফাস্টটা আগে দিয়ে দিই। ব্রেকফাস্টটা না দিলে না ভীষণ চিন্তা হয়ে থাকে, মানে মনটা হয়ে যায়। 10:30 বেজেই গেছে, বেশিক্ষণ লাগবে না করতে। এর সাথে একটু পাঁপড় ভেজে দেবো, সকালের খাওয়াটা হয়ে যাবে, ঝটপট করে করি। আর কত তাড়াতাড়ি করবো, তাই না? তো চলো, ব্রেকফাস্টটা না দিলে টাইম পার হয়ে গেলে আর দুপুরের খাওয়াটাও ঠিকভাবে হয় না, ওই জন্য ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে হচ্ছে কাজকর্মগুলো, বাকি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে দিয়েছি লবণ, আর দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা। এই দেখো, এটা একটু ভালো করে ভেজে নেব, না হলে ভাতগুলো দিয়ে দিলে তো আর সেদ্ধ হবে না। ওই জন্য ভালো করে আগে ভেজে সেদ্ধ করে নিই আর কি, না হলে মুখে পড়লে ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে, তখন কেউ খেতে চাইবে না, বেছে বেছে সব ফেলে দেবে। তো চলো হালকা করে এটাকে ভেজে আগে রেডি করি। তোমাদেরকে তো তখন দেখালাম যে আমি ভাত ভাজা করছি। এই দেখো, মানে তেল দিয়ে না ভেজে ঘি দিয়ে ভাতটাকে ভাজলাম আর কি। তো এই দেখো হয়ে গেছে, আর অফ করে দিয়েছি। তো ফ্রিজ থেকে ভাতটা বের করে দেখলাম যে অল্প আছে, তো ওই জন্য সবার আর কি ব্রেকফাস্ট হবে না। তো ওই জন্য কী করলাম, একটুখানি অল্প একটু ম্যাগি সেদ্ধ করে নিলাম, একটু সবজি দিয়ে ভেজে দেবো, একটু চিনাবাদাম দেবো, মানে চাউমিনের মতো করে দেবো আর কি। তো এই দিয়ে সবার মানে 3 জনেরই ব্রেকফাস্ট হয়ে যাবে আর কি, ভাগ করে। তো চলো
এখন খেয়ে কোনটা খাবে বলতে পারছি না। তো এটা তো রেডি হয়েই গেছে, এটা অল্প একটু, ওই জন্য এটা একটু করে নিলাম, আর এই চাউমিনটা একটু করে নিলাম। তো চাউমিনটা হচ্ছে চলো রেডি করি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে গরম হয়ে গেছে। আর এখানে একটু গাজর আর একটু টমেটো কেটে নিয়েছি, আর কিছু না। একটু কাঁচা লঙ্কা কুচি দেবো আর একটু আদা কুচি দেবো, আর একটু বাদাম ভেজে দিয়ে দেবো। তো খুব সামান্য পরিমাণে, কেননা দুটো মিলিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাবে। অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, পুজোটা সারতে হবে, বুঝতে পারছি না। আর এদিকে বর্ষার দিন, বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে। বেশি না কোনোটাই ভালো লাগে না, তাই না? বেশি বৃষ্টিও ভালো লাগে না, আবার বেশি রোদ গরমও ভালো লাগে না। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে। ট্রেন থেকে দেখলাম আসার সময় মাঠঘাটগুলো একদম জলে থই থই করছে, পুরো জল ভরে গেছে। আমি যেদিক দিয়ে আসি মানে স্টেশনে, সেই দিকটাও জলে থই থই, টু ভিজে টিজে আমার একাকার। তো চলো আর বেশি গল্প করবো না, ব্রেকফাস্টটা রেডি করে নিই। 11:15 বাজে, ঝটপট করে একটা তো হয়ে গেছে, আর একটা রেডি করে তারপরে আমি মানে আরও কাজকর্ম আছে সেগুলো করব। তো একই কথা বারবার বলছি তোমাদের সাথে, কেননা মানে দুপুরবেলাটা না ভীষণ টেনশন শুরু হয়ে যায় কাজ করতে করতে, মানে সারতে পারবো কিনা টাইমের মধ্যে, সব তো টাইমের মধ্যে সারতে হয়, তাই আর কি। তো চলো ঝটপট করে সেরে ফেলি। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। এই যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল বেশি দেব না। এবারে একটু এর মধ্যে আমি বাদামটাকে ভেজে নেব, অল্প একটু বাদাম আছে। সেকেন্ড টাইম এই যে বাদাম, একদম সামান্য পরিমাণ বাদাম আছে, বর্ষার দিন মানে একদম এইটুকু ফেলে রাখলেই নষ্ট হয়ে যাবে। তো এইটুকু আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি এই যে সবজিগুলো যে ভেজে রেখেছি সবজিগুলো দিয়ে দিই। এখান থেকে কয়েকটা বাদাম একটু ভাতের মধ্যে দেবো, তাহলে আর ভাতেরও টেস্টটা বেড়ে যাবে। এই যে একটু ভাতের মধ্যে দিয়ে দিলাম, আর একটু চাউমিন একটু তুলে রাখি না, তো নরম হয়ে গেলে ভালো লাগবে না। এটা দেখুন চাউমিনটা হয়ে যাবে, তখন দেবো। ভাত অল্প বলে দুটোই একটু অ্যাডজাস্ট করে খেয়ে নেবো। বেলা অনেকটাই হয়ে গেছে। চলো ঝটপট করে চাউমিনটা করে ফেলি, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু নেই। প্রতিদিন বেশি রিচ খাওয়া খেলে শরীরও খারাপ করে, ওই জন্য একদম সাধারণভাবে একেবারে করে দেবো, যাতে সকালবেলার পেটটা ভরে। তো চলো ঝটপট করে রান্নাবাড়িগুলো ছেড়ে ফেলি। এই দেখো একদম দুটো ব্রেকফাস্ট রেডি, আর থালাতেও একদম রেডি করে দিয়েছি। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক, আর আমি আমার বাকি কাজগুলো করতে থাকি। কেমন হয়েছে আমার আজকের ব্রেকফাস্ট অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। হ্যাঁ, একটা হচ্ছে সবজি দিয়ে চাউমিন, আর একটা হচ্ছে সবজি দিয়ে ভাত। তো চলো সবজি রাইস আর হচ্ছে চাউমিন, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, সকালের টিফিন যাই বলো না কেন। তো চলো সকালবেলাটা মোটামুটি সারা হয়ে গেল। এবারে দুপুরের রান্নাবাড়ি সমস্ত কিছু ধীরে ধীরে শেয়ার করবো তোমাদের সাথে। জল খাওয়ার কমপ্লিট করে দুপুরের রান্নাটাও বসিয়ে ফেলেছি। এখানে বাঁধাকপি করবো বলে বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে জিরে আর কাঁচা লঙ্কা সম্বরা দিয়ে বাঁধাকপিটাকে ছেড়ে দিয়েছি। আলু আর বাঁধাকপি দুটোই একসাথেই ছেড়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এর লবণ হলুদেই সেদ্ধ হয়ে যাবে একদম। আলাদা করে আর ভাপালাম না, ভাপালে অন্যরকম টেস্ট হয়, আর এমনি এরকমভাবে সম্বরা দিয়ে একবারে ধীরে ধীরে খুব কম আঁচে সেদ্ধ করে রান্না করলে আর কি আলাদা রকম টেস্ট হয়। এটাকে এখন সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। আর আমি আর একটা বসিয়ে দিয়েছি, মানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি পটল ভাজতে। ভালো করে ভেজে নেব, সম্পূর্ণ খোসা ছাড়াইনি পটলগুলো, অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি আর অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি। পটল করতে পটল এইভাবে কাটলেই ভালো হয় রান্নাটা করতে, তাহলে পটলটা কী হয় টান টান থাকে, একদম ছোটো হয়ে যায় না ভেজে। তো চলো এটাকে লবণ হলুদ দিয়ে ধীরে ধীরে ভাজি, আর এদিকে বাঁধাকপিটাও ঢাকা দিয়ে দিই। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিই। এরপরে আমি যাব ঘরের কাজগুলো করতে। ঘরের কাজগুলো এখনও সম্পূর্ণ হয়নি, বিছানা তোলা বাকি আছে, আর প্রচুর মেশিনে কাপড় কাচা হচ্ছিল। যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেই কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এসে রেখেছি। তো সেগুলো ভালো করে সম্পূর্ণ এখন গুছিয়ে নিই। আর বিছানাগুলো যাতে রান্না করতে করতে আমার ঘরের কাজগুলো হয়ে গেছে আরেকবার। আবার ওর বাবা আবার আর্নিক করলো ঘরে, তখন
তারপরে আবার ঠাকুর ঘরে ঢুকবো। কাপড় গুছিয়ে নেবো, কাপড় গুছানোর ফাঁকে ফাঁকে আমি আবার চলে যাব ফুল আনতে। ফুল নিয়ে আসা হয়নি, ফুল আনতে চলে যাব। ফুল নিয়ে এসে তারপরে আমি আবার আরেকবার স্নান করতে হবে আমাকে, কেননা এইভাবে অনেকক্ষণ ধরে কাজ করতে করতে কিন্তু মানে পুজোতে যাওয়া যায় না। তো আমি সকালে ওই যে দেখলে এটা চা মুড়ি খেয়েছি, আর ওই চা মুড়ি খাওয়া আছি। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই, আর ঢাকা দিয়ে এটা সেদ্ধ হোক, ধীরে ধীরে সেদ্ধ হোক, আর পটলটাও ধীরে ধীরে ভাজা হোক। ততক্ষণ আমি ঘরের কাজগুলো সবগুলো কমপ্লিট করে নিই ঝটপট করে। ঘর বাড়ি বিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিটের দিকে। কিছু কাপড় আছে, সেই কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি ধীরে ধীরে। প্রচুর কাপড় কাচা হয়েছিল আগের দিন, মেশিন চালিয়েছিলাম 2বার। সমস্ত কিছু করে স্নান করে চলে এসেছি পুজো করতে। আর পুজোটা কিন্তু আগে করতে পারিনি, আগে রান্নাটাই সারলাম। দেখলাম বেলা যখন হয়ে গেছে, আর সকালে ভগবানের সেবা পুজো তো দেওয়া হয়ে গেছে, তুলসী গাছে জল, সূর্য ঠাকুরকে জল, সমস্ত কিছু তো দেওয়া হয়ে গেছে, ওই কাজগুলো হয়ে গেছে সকালেরগুলো। তাই দুপুরের পুজোটা একটু দেরি হলে অসুবিধা নেই। তো ওদিকে সমস্ত কিছু কমপ্লিট করে পুজো করে খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে পড়েছি রায়গঞ্জে আসার জন্য। কেননা তুতান স্কুল থেকে চলে আসবে, আবার ওকে খেতে দিতে হবে, সমস্ত কিছু বাকি আছে। তো এখন আমি এই যে ফিরছি রায়গঞ্জে।
কেবলই আসলাম, এসে চুলগুলো খুললাম, একদম ভেজা জবজপাকে স্নান করে পুজো করে খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। ট্রেনটা আজকে লেট ছিল, তাই এই ট্রেনটা পেলাম, না হলে তো আরও দেরি হতো আসতে। তো চলো এখন এখানে আসলাম, এখন একটু বিশ্রাম করবো, তারপরে হচ্ছে বিকেলের যা কাজকর্ম আছে সেগুলো করবো, করে টোরে তারপরে তো আর কি, এখানে যা সন্ধ্যাবাতি দেওয়া সব কিছু হবে, করতে যাবে। তো কেবলই ব্যাগও রাখিনি, খালি খাবারের ব্যাগটা রাখলাম, খাবার নিয়ে আসলাম, খাবারের ব্যাগটা রাখলাম। তারপরে একটু আমি বিশ্রাম করবো, চুলগুলো ছেড়ে দিয়েছি, চুলগুলো একটু নিতে। চলো টাটা।